তোর সাথে তোর চাচার ছোট মেয়ের বিয়ে দিব। সিসি আব্বা কি কোন এগুলা? আমি টিয়া না দিলে আপনি কি আমার মারবেন? অবশ্যই মারবো ভাই। তুই একদিনও না দেখিলাম তারে। হ্যাঁ তোমরা তালি বোঝো না, গান গাইলাম নাই। বোর ব্যবহার এরকম খারাপ ব্যবহার আর ভালো লাগে। এটা নতুন কি? বউকে জন্ম হয়েছে স্বামীর সাথে খারাপ ব্যবহার করার জন্য। এটা সিগারেট দেবেন নিয়ে হয়েছে কি জানো? সিগারেট একটা ধরাইতে যাই খাইছি একটা মামলা। আব্বা হে মনে কর পিছ ছাড়িয়ে গিয়া এমন একটা আকল জ্ঞান হয় না এই বেড়ার কোনোদিন। অবশ্যই তোমাকে আমি বিড়ি দিব ভাইরা ভাই, কিন্তু আমাকে নগদ টাকাটা আগে দিতে হবে। নগদ টাকা ছাড়া আমি আবার সবার কাছে বিড়ি বেচি না। কারণ চা বানায়া আমি খুবই লসে আছি। তুমি লসই থাকবা, তুমি যে এরকম গেলো চা তো রাজার গুলোও তো কুলাইবে না। আরে আন্দাজে কথা বলতেছো কেন? হ্যাঁ, এই চা আমি কেন খাইতেছি তুমি জানো? এই চা তো বানাইছিলাম আমি এই যে বারিকার জন্য। বারিকা আমার সাথে একটা বেয়াদবি করছে, এর জন্য ওর আমি চা দিব না। এর জন্য ওর বানানো চাটা আমি খাইতেছি, টাকা কিন্তু ওই দিব। না দুলা ভাই, আমি কোনো বেয়াদবি করি নাই। খাবার মারি একটা দাঁতের পাইট শুদ্ধ হালাই দমে করলি আহাম্মক জানি কমে। তুই আমার ভাইরার চিনো ভাই? এই পৃথিবীর ভিতরে যদি 2-5টা মানুষ হয় এর মধ্যে আমার ভাইরা একটা। এরকম মানুষ হয়? দাও ছবি দাও। অবশ্যই ঠিক বলছেন আপনি ভাইরা ভাই। আসো না, ওর কাছে 10 টাকা নাও। বারেকের কাছে 10 টাকা ভাই, 10 টাকা নাও। বারেক 10টা দাও। হ্যাঁ দাও। এটা কি দুলা ভাই? আপনি কিছু জানেন না বুঝছেন না, মাঝখান দিয়ে অর্থে টাকা চাইতেছেন? তুই এত কথা কখন ভাই? তোর কেউ বলাইছে? এটা দোকানদার আর কাস্টমারের মধ্যে কথা হইছে। দাও টাকা দাও, টাকা দাও ভাই। এই বেটা টাকা দাস, টাকা দে, টাকা দাও দে। দুলা ভাই, আপনারা কাজটা ঠিক করলেন না, কথাটা কয়ে রাখ। তুমি কইছে যাও, তুমি জানো সার্গিয়ের মারিয়ে দৌড়ে উঠেছো। দে হরে কেমন এত আনাডা হইতো, তুই ছোট তোরে কিছু কওয়াও যায় না। গঙ্গা এ ভাইরা ভাই, আয় হ্যাঁ কই যা? বারেকে 10 টাকা দিয়ে গেল, এটা দিয়ে যাও। ও আছে 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 পাবা না। আরে কি কি এটা তো আমি পাগল, তুই খাতায় লিখ, তুই খাতা আছে না? আরে আমার তো ব্যবসা লস হয়ে গেল। এই দুলা ভাই, আপনার বাইরা ভাইও 4 গিয়ারে ভাগছে। তুই কি আর মাইর খাবি? হ্যাঁ, সবার শুধুই দলাদলি, আরে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি। মাথা গরম ফ্যামিলি তারা, মাথা গরম ফ্যামিলি, মাথা গরম ফ্যামিলি তারা, মাথা গরম ফ্যামিলি। আমি না দাঁড়া, তোর লোক আমার কথা আছে। তুই যে ঢাকা থেকে আসছস, আইসামগো বাড়িতে গেলি না কেন? তোর কথা থাকলে বাড়িতে যাইস, রাস্তায় দাঁড়ায় কথা বলার টাইম নেই। ওরে বাবা রে বাবা, ছোটবেলা থেকে ঢাকা শহরে থাকছস, কিন্তু তোর কথাবার্তা শুনে মনে হইতেছে তুই সৌদি আরবে ছিলি। ঢাকা শহরে থাকলেই যে রাস্তাঘাটে দাঁড়ায় যাত্রার সাথে কথা বলতে হবে? তোর কি ধারণা যারা ঢাকা শহর থাকে তারা কি রাস্তাঘাটে যেখানে সেখানে দাঁড়ায় যাত্রার সাথে কথা বলে? আরে দূর, তুই আমার ধারণা বাদ দে। তোর আমার সাথে কথা বলতে হবে, তুই আমার সাথে কথা বলবি, কারণ আমি তোর চাচাতো ভাই। আর এই দিক দিয়ে তো তুই আমার হবু বউ। কি? আরে কি না জি, আব্বা আগে থেকে প্ল্যান করে রাখছে। দেখোস না, আমার কোনো বউ নাই, প্রেমিকা নাই, আমি সিঙ্গেল। আর মনে মনে আমিও রাজি তোর বিয়ে করার লেগা। তুই আমার আপন চাচাতো ভাই, আমি তো চাচাতো বোন। তুই নিজের চাচাতো বোনটা বিয়ে করবি? আরে আপন বোন ছাড়া দুনিয়ার সব বোন বিয়ে করা যায়, পাগল নাকি তুই? শোন, আর তোর তো আমার বিয়ে করলে লস নাই। বাড়ির লগে বাড়ি, ঘরের লগে ঘর, টুকুস করে যাবি, টুকুস করে আবি। তোর মাথা খারাপ হয়ে গেছে, তোর সাথে কথাই বলা যাবে না। আরে কি কথা কওয়া যাবে? আর দাঁড়া, কথা আছে তো আমার। দেখ তো লগে কথা কই আমার বিড়িটা নষ্ট হইল, কই ফেলাইছি। লগে কথা করতে বিড়িটা না উত্তম। আমার ভাইয়ের যেখানে যেখানে জায়গা আছে সেইখানে সেখানে আমারও জায়গা। আপনি খালি মাইপ্যা চিহ্ন দিয়ে যাইবেন, তারপর থেকে আমি ভোগ দখল করা শুরু করব। এই বিষয়টা কি আপনার বাইরে জানাইছেন? আরে সেটা তো আপনার জানার বিষয় না। আপনার যে কাজে আছি আপনি সেই কাজ করেন। ভাইয়ের সাথে কথা বলা লাগলে আমি বলবো। আসসালামু আলাইকুম। সাসমাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আসি বলো। কি করেন এই জায়গায়? দেখতেছো না কি করতেছি? জমি মাপতেছি। ও তা বিএস পরসাটা কি একটু দেখছেন আপনি? খুব বিশেষজ্ঞ হয়ে গেছে মনে হয়। এটা তোমার জানা দরকার কি? না আমার কিছু না, কিন্তু আমার শ্বশুরের বলাইবেন না জায়গা মাপেন। তোমার শ্বশুর কেডা? আমার শ্বশুর আপনার ভাই। আমার বাপের জায়গা, আমিও মাপতেছি। এটা কি কারো জিজ্ঞান লাগবে? না সেটা আপনার বাপের জায়গা আপনি মাপতেই পারেন, কিন্তু আমার শ্বশুর তার কেলা গাছ না যে নদীর দিয়ে ভাসিয়ে আইছে, সেও তো আপনার বাপের পোলা, তাহারে বলাইবেন না। তুমি কেডা? তুমি কোন কালা গাছ? কোথায় দিয়ে ভাসিয়ে আইছো? এসব কথা কইতেছো? জামাই জামাইয়ের মতো থাকবা, বেশি কথা কবা না। জরুরি কাজ করতেছি,
কাজের মধ্যে বিরক্ত করবো না, যাও। খাম খেয়ালি ভাবে জায়গা মারতে কিন্তু জায়গা খাওয়া যায় না, কইলাম একটা কথা। ওই আপনি যেখানে মাপবেন ওখানে ভালো করে সিনাটা দিবেন। হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ এখন পয়সা কাপছে। এই মিনা রাজু, কই যাস? এদিকে আয়। কি রে, আমার নাম মিনা, তুই আমার মিনা রাজুকে ডাকস কেন? আমি কি পোলা? আরে তোরে দেখলে আমার মিনা কার্টুনের কথা মনে পড়ে। কি করবো গো? তাহলে তুই আমার মিনা কার্টুনকে ডাক, রাজুকে ডাকস কেন? আচ্ছা ঠিক আছে, মিনা কার্টুন কই যেতেছেন আপনি? ওই যে যাইতাছি, আমার বান্ধবী আইতাছে ঢাকা থেকে, ওর লগে দেখা করতে। ময়না তোর বান্ধবী? হ্যাঁ, ময়না আমার বান্ধবী, তুই জানোস না? তোর বইন আর আমি আর ময়না এক লগেই পড়তাম। আচ্ছা তুই আমার একটা কাজ করতে পারবি? কি কাজ? তুই ময়নাকে বাড়িতে যাবি, যাইয়া আমার নামে ভালো ভালো কথা কবি, যত সুনাম আছে করবি, আমার নামে প্রশংসা করবি, কবি এই গ্রামে আমার সে ভালো পোলার একটাও নাই। ওরে কবি, হয় যদি আমার বিয়া না করে তাহলে লস খাইব। তুই ভালো পোলা? হ্যাঁ। তুই ময়নারে ভালোবাসোস? তাইলে তুই সাবিনা লাগে বিষ খাইছিলি কেন স্কুলে? এই যা তো, যা আমার চোখের সামনেতে যা। ভালো একটা মুড আছিল, মুডটা নষ্ট করে দিস। আইছে তোমার জামাই একটা। কি আই তুই এখান থেকে যা, আমার লগে আমার একটু প্রাইভেট কথা আছে। কেন আমি এখান থেকে যাবো কেন? কথা থাকলে আমার সামনে ক, তোর কথা মতো তো আমি এখান থেকে যাবো না। আম্মা তুমি কি আমার কথা শুনতাছো না? কিছু কও না কেন? আমি এখন কাজ করতেছি, যা, তোর জরুরি কথা আমি পরে শুনবো না। বাহ আম্মা বাহ, বড়ই সৌন্দর্য। আমার কথা তুমি পরে শুনবা না, তার মানে তুমি তোমার মাইজ জামাইয়ের জীবনে কোনোদিন কিচ্ছু কইতে পারবা না। আমাকে কথা তোমার শোনা যাইবো না। বাড়িতে মেহমান আইলে পরে হ্যাঁ গো সামনে মাইজ জামাইয়ারে নিয়ে যাওন লাগবো, তাহলে আমরা কি দুইচা? তুমি একটা কাম করো, আমাকে সবগুলারে বাড়ির থেকে বাইর করে দিয়া তোমার মাইজ জামাইয়া আর আর জামাই লইয়া থাকো। আচ্ছা ঠিক আছে, আইবি যাই, তুই যা, তোর সাক্ষাৎ দেব না। দেখি ওর কি জরুরি কথা আছে, প্রাইভেট কথা আছে, শুনিয়া লই যা। অসম্ভব, আমি তো এই জায়গা থেকে যাইতে পারবো না। তোমার বড় মেয়া স্বামীর লগে ঝগড়া করে ওর খাওয়ান বন্ধ করতে হেন আইছে, আর আমি এত কষ্ট করে তোমার তরকারি কুটে দিতেছি, রান্না বান্নায় তোমার হেল্প করতেছি, তুমি এই তুই আমার যাইতে কইতাছো? তা তো হবে না আম্মা। আম্মা তা হইতে হইব না, তোমার আমার কথা শুনুন লাগবো না। তোমার বড় জামাইয়ের ভাত রান্না বন্ধ করতে হইব না। তোমার বড় জামাই দরকার হইলে এক বেলার জায়গায় 10 বেলা খাইবো। তোমার মাঝ জামাইয়া আর হ্যার জামাই কেমনে ভাত বন্ধ করতে হয় আব্বার লগে কথা কয়া হেই ব্যবস্থা আমি করতেছি। খারা চিনোস না আমারে? দেখছো মা, দেখছো কত বড় কথা কইলো। বিয়াই বরিশাল ফিরবেন কবে? এটা আনমে কেমন কথা কইলেন বেয়াই? আইলাম 2 দিন হইলে না, এর মধ্যে আনমে পাড়াই দিচ্ছেন, আনমের কথাটায় মজা পাইলাম। আরে না, আমি তো পাঠাইতে চাইতেছি না, বলতেছি যে আপনি তো ছেলেরে দেখতে আসছিলেন, ছেলেরে তো দেখা হইছে। এদিকে বিআইন সাহেব একলা না, সে তো আবার আপনার জন্য চিন্তা করবে। আরে বেআইনে আনমেরে আল্লাহ কেডা কইস, হে তো বাড়তে নাই, হে তো খুলনা গেছে বেন্নিয়ালে, ওইনে ছোট পোলাগ্য আছে না, হ্যাঁ হরবারি বেড়াইত গেছে। বাহ 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 বাহ, আপনারাই তো সুবিধাতে আছে, 2 ছেলেরে 2 জায়গায় ঘর জামাই করে রাখছেন। হ্যাঁ, একজন ওই বাড়িতে যান, একজন ওই বাড়িতে গিয়া থাকেন। বাহ বেয়াই আনমে বোঝেন নাই, সুবিধা আমাগো চাইয়া পোলার শ্বশুর বাড়ির লোকজনের বেশি হচ্ছে। কারণ কি, জলদি উঠেন, জলদি উঠেন, যাওয়া লাগবে এক জায়গায়। কি হয়েছে বাবু? আরে বাবা আমরা কি আব্বা, আব্বা আর একজন আছে না, আমি বড় ভাইয়ারে ফোন করছি, রেডি হইতেছে, আপনি একটু দলনের একটু ফোন দেন দিয়ে, আমার মোবাইলটা নাই। আরে ঘটনাটা কি হয়েছে খুইলা কবা তো, কেউ কিছু কইছে? আপনার ছোট ভাই আমি লইয়া সব জায়গা জমি মাঠকে ভাগ করে লই যাইতেছে। কি এই কথা এতক্ষণে কও নাকি? এই কে কোথায় আছে? এই লাঠি লই আয়, যুদ্ধে যাইতে হবে। এই তাড়াতাড়ি লাঠি আনো, লাঠি আনো। তুমি কমে যাও বাবু, আপনার টেনশন নাই, আমি যেমনি যাই আমি ফিরিয়ে মনে, আমি ফিরিয়ে নিয়ে মানুষ। আনো আনো লাঠি আনো। আপেলের মা, আমি যুদ্ধে গেলাম, আমি যদি ফিরে না আসি আমার পোলারে দেখে রাখো। চলো চলো, আমার জীবনটা কাটাই দিলেন আপনি। যাও যুদ্ধে, যাও যুদ্ধে যাইয়া দেশ স্বাধীন করে আসো। 2 দিন পর পর মানুষের লগে মারামারি করতে যাইবো, আর কইব কি আমি যুদ্ধে গেলাম। পেয়ারা বেগম আম্মা, আব্বা সবসময় যুদ্ধে যাওয়ার আগে তোমার কয়ে যায় কেন কয় বোঝস না? কারণ মারামারি করতে যে যায়, আল্লাহ না করুক কোনোদিন যদি মারা যায়, ওইটা মনে করায় দিয়া যায় তার যা বিষয় সম্পত্তি আছে সবাইরে যাতে না দেয়, খালি তার ছেলেরে যেন দেয়, এই জন্য। আরে কি কও,
আব্বার সন্তান কি খালি আপেল একলা নাকি? আমরাও হ্যার সন্তান না? দেখো আব্বা আমাকে সবাই ভাগ করেই দিও। জি না, তোমার বাপ বইলে দিছে তার বিষয় সম্পত্তি তোমরা সবাই পাবা না, শুধু তার ছেলে আপেল পাবে। আর তোমরা কি মনে করছো তোমাকে যে তোমার বাপ গরজামাই সহকারে তার বাড়িতে রাখছে, খাওয়াইতেছে, পড়াইতেছে, ওই সম্পত্তি দেওয়ার জন্য? এটা মনে হইছে? তাইলে কেন রাখছে মা? কেন রাখছে? তোগো ভাই যেন তোগো জামাই গো সারা জীবন চাকরের মতো খাটাইতে পারে, এই জন্য তোর বাপ একটা কথাই কইছে যে সম্পত্তি পুরাটা আমার ছেলে পাইবো, এক অংশ জায়গাও কোনো মেয়েরা পাইবো না। তুমি মিথ্যা কথা কইতাছো তাই না মা? মজা করতেছো আমার লাগে? হ্যাঁ, আমার তো রং লাগছে, এই জন্য তোমার লগে মজা করতেছি। যা সত্য আমি তাই কইলাম। আম্মা, তার মানে তো আব্বা আমাকে কাউরেই ভালোবাসে না। আমরা আমাকে জামাইরা এত কষ্ট করে যে হের জন্য এত কিছু করতেছি, আবার আমি আমার জামাইটারে মারামারি করতে পাঠাইতেছি। আল্লাহ, যা সবাই মিলে আরো ঝগড়া করবো, নেরা মিলে চুরাচুরি কর। তো কই তুই সবাই রে মা? এই তো মাইনা নেওয়া যাবো না এই অফিসার। আরে কই যাস আমার কাছে? আমি কেন এখন পর্যন্ত পাগল হইলাম না? আমি এই চিন্তা করি যে এগোর সাথে থাইকা কেমনে আমার মাথাটা এত ঠান্ডা থাকে। আচ্ছা তুই কাকারে ডাক, কাকার সাথে আমার জরুরি কথা আছে, ডাক। তুই একবার বলিস আমার সাথে কথা আছে, একবার বলিস আব্বার সাথে কথা আছে। আসলে তোর কথাটা কার সাথে আছে বলতো? আরে তোর সাথে তো আমার কথা শেষ হয়েই গেল, এখন তুই কাকারে ডাক, কাকার সাথে আমার জরুরি কথা আছে। আব্বা ব্যস্ত আছে, বাড়ি নাই। হায় হায়, কস কি? আমার এমন সুন্দরী হবু বউডারে বাড়িতে একা রেখে চাচা কই গেছে? একবার কইছি না তুই আমার চাচাতো ভাই, তোর আমি বিয়ে করব না। এখন যা, আব্বা বাড়িতে নাই, আব্বা বাড়িতে আসলে আসিস। আরে চাচা বাড়িতে নাই এই কথাটা 2-3 বার বইলা ফেলাইছিস, কিন্তু গেছে কই এটা তো বলবি নাকি? চাচার সাথে আমার জায়গা সম্পত্তি নিয়ে জরুরি কথা আছে। আব্বা জমির কাজে বাইরে গেছে, শুনছি লোক নিয়ে আইবো জমি মাপবে। কি চাচা জমি মাপবো? এত অবাক হওয়ার কি আছে? আমাকে জমি আমরা মাপবো না? আর আমার একটা ফোন আসছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ দুলা ভাই, আরে আমিও তো মাত্র শুনলাম, দাঁড়ান আমি আসতেছি। চাইছিলাম মীমাংসা করে শান্তির মাধ্যমে সবকিছু ঠিক করে নিতাম, কিন্তু চাচা এটা হইতে দিল না। আজকে চাচার একদিন আর আমার একদিন, আজকে মাইরা লাশ ফালাই দেবো। এই তুই কি কই গেলি? দাঁড়া কইতাছি। দুনিয়া পারা পারি দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে, আরে স্বার্থ নিয়া ওকে জামাই, দোকান আটকাও কা, চা বানাও, চা। আরে কাজ আছে, সময় নাই এখন, পরে। আর দাঁড়াও দাঁড়াও, নগদ টাকা দিয়ে খামু, কাজে পরে যাইও। তোমার দ্বারা একটা কথা আছে বাবা। তালুই সাহেব, আপনি তো বুঝতে পারতেছেন আমার কাজ আছে, পরে আইসেন। আর যদি চা খাইতে হয় তাহলে ঘন্টা 2 বসেন, তারপর এসে চা খাওয়া মনে। আরে বাবা বুঝলাম না, তোমার শ্বশুর আর আমার পোলায় মিললিয়া কোথায় জানি গ্যাঞ্জাম লাগাইছে, মারামারি করতে গেছে, আমি কিছুই বুঝলাম না। তুমি একটু সত্য কথা কবা, আমার পোলায় কি এই গ্রামে বই এরকম মারামারি করে? ফাইজলামি করেন আপনি আমার সাথে? হ্যাঁ, আমার শ্বশুর আপনার পোলা এক লগে মারামারি লাগছে, আমি তো সেইখানে যাইতেছি। দাঁড়াও দাঁড়াও, তোমার কথাটা আমি ক্লিয়ার বুঝলাম না, ইয়ে যাবা মানে? আরে তালুই, আপনার বোঝানোর মতন এখন সময় নাই, কারণ আমার শ্বশুর আর আপনার পোলা যে মারামারি লাগছে, এখানে আমার যাইতেই হবে। আগের বার আমি যাইতে পারি নাই, এইবার যদি আমি না যাই তাহলে আমার শ্বশুর আমার বাড়ি থেকে বাইরে করে দিব। সরেন। দাঁড়াও দাঁড়াও, আগের বার মানে তোমরা কি এইরকম এই শ্বশুর ভাইরারা মিলে এরকম মারামারি করো সব সময়? জি করি। সরেন। জামাই জামাই দাঁড়াও, তাহলে আমারও তোমার লগে লইয়ে লও। ভাই তালুই, আপনি কিন্তু ভালো ভেজাল শুরু করছেন, বুঝছেন? আপনি জানতো চান আপনার কেন নিয়ে যাবো? হ্যাঁ, আর আপনি কি এই বাড়ির ঘর জামাই? হ্যাঁ, আমাদের পরিবারের কোনো মারামারিতে বাইরের কেউ অ্যাটেন্ড করতে পারে না। এই থেকে চুপচাপ বসে থাকেন। সরেন। আর এবারে না, সরেন। পোলাডারে আমি কাগদারে বর্গা দিলাম। দেখছো কাইটা দে, কত বড় সাহস আর আমার ফোন কাইটা দিতেছে। সেই সকালবেলা পাঠাইছি পোলাডার স্কুলে দেওয়ানোর লেগা, অহন দুপুর হয়ে যাইতেছে, অহনো কোনো খবর নাই। স্কুলের ম্যাডামের লগে বয়া বয়া প্রেম করা হইতাছে না। তুই আজকে বাড়িতে আয়, তোর টাক মাথাটা যদি আমি না ফাটাইছি, আমার নামও সাথী না। স্বামীর উপরে রাগ করে বকাঝকা করতেছিস বুবু? বাবা, তোর আবার হঠাৎ করে কি হইলো? এক্কেরে বুবু কইয়া ডাক দিলি, একটু আগেই তো ঝগড়া করলি। ঝগড়া তো জীবনে কম করি নাই রে বুবু। একই বাড়িতে থাইকা 3 বোনে দেখতে পারি না, একজন আরেকজনের শত্রু। আমরা সবাই শত্রু ভাবি কেন? কেন বুবু? কি হয়েছে তোর? এটা কথা শোনার পর থেকে মনটা মেলা খারাপ। আচ্ছা বুবু, তুই যদি কোনোদিন শুনিস আব্বা আমাকে 3 বোনের তোরে আমারে সুইটেরে কাউরেই ভালোবাসে না, আমাকে জামাই গরেও চাকর মনে করে বলে ঘর জামাই করে রাখছে, তাহলে তোর কেমন লাগবে?
আজ এর কথা কইস না। আব্বা আমাকে সবাইরই ভালোবাসে। আব্বা কোনোদিনও এইসব ভাববো না। না রে বুবু না, আব্বা আমাকে কাউরে ভালোবাসে না বুবু। আব্বা খালি আর পোলা আপেল রে ভালোবাসে। আব্বার সবাই সম্পত্তি সব আপেলের নামে বুবু রে। আমরা আর পোলার সাকরে। আদাম পাগলের মতো এগুলা কি কইতাছস তুই? বিশ্বাস না হইলে মাইরে যা জিজ্ঞাসা। কি কইয়া গেল এসব? আম্মা ইয়ার কি মনে করছে না? হ্যাঁ, চিরিয়া লাইবেন, ফারিয়া লাইবেন, পিঠের মারিয়ে কাট করিয়া লাইবেন। হ্যাঁ, এটা ভদ্রতা আছে। মানুষের লাগে ভালো ব্যবহার করলে, ভালো ব্যবহার কেউ দাম দেয় না। সৎপথে থাকি কোনো লাভ নাই, সব অন্যায় করতে হইবে। অন্যায়তে মজা বেশি। মাফেন জায়গা, মাফেন জায়গা, মাফেন পারলে মাফেন জায়গা। চিরিয়া লাইবেন, ফারিয়া লাইবেন, কোনো কথা হইবে না। কিসের জমি বাপ? আব্বা আপনি কিছু কইতাছেন না কেন? একটা ধরি সিরিয়াল আইবেন হারাত করিয়া। কি হয়েছে ভাইজান? সারের মতো চিল্লাইতেছে কেন? এই কি হইছে, তুই আমারই জিগাবি না আমি তোরে জিগাবো? আব্বা এত কথা কর কোনো দরকার নাই। আমাকে কলিজার ভিতর হাত দিছে, ওর কলিজাটা আমরা টান দিয়ে নিয়ে এসে বলিস। এই দুলা ভাই চুপ থাকেন তো। আব্বা এখানে আছে না? আব্বা থাকতে আপনারা এত কথা বলতেছেন কেন? আব্বা আপনি কথা বলেন। এই তোরা এখানে জন্মে মাপতে আইছিস কেন? হ্যাঁ, আপনার কাছে তো গেছিলাম ভাইজান, আপনি তো ভাগ করে দিতে রাজি হইলেন না। কি করবো? রাজি হয় না হইতে আমরা আইয়া জায়গা মাপবেন? হ্যাঁ, হাতে জায়গা যত আপনার বাপের হোক, আপনার চাইতে আমি ওদিকে আমার কম না। কি কয় আব্বা? ভাইজান ওরা চুপ করতে বলেন। এই কিসের চুপ করবে? হ্যাঁ, আপনার কত বড় সাহস? আমার আব্বার জমি আপনি আমি নাই না মাপাইতেছেন? আপনার সাথে তো কোনো চুপ করা করি নাই। এই ধরো না কেন বাইরে ভাই? এই তোরা এখানে আইছিস কেন? জানোস না এটা আমার জমিন? ওর কোনো দোষ নাই, ওরা আমি নিয়ে আসছি। ভাইজান এটা আপনার একার জায়গা না, এখানে আমারও জায়গা আছে, আমারও ভাগ আছে এখানে। এই বেশি ভাগ ভাগ করিস না, দুনিয়ার থেকে উঠাই দেবো কয়ে দিলাম। এটা কি বললেন ভাইজান? কি বলতেছি বুঝস ভাই? হ্যাঁ, বুঝবি। এতদিন তো আকারে ইঙ্গিতে কইছি, এই জন্য বুঝস নাই। এখন সরাসরি কইতেছি। এই যে দেখতেছস আমার জামাইরা, এরা চিরকাল আমার সাথে থাকবে, আমার ছেলের সাথেও থাকবে। আমার যে জমি আমার আব্বা রাইখা গেছে সব আমার ছেলে পাইব। আমি দিতাম, তোর যদি ছেলে থাকতো তারে আমি দিতাম। তোর যেহেতু ছেলে নাই, তোর মেয়েদেরকে আমি কোনো ভাগ দিব না। ফাইনাল। আপনি যদি ভাগ না দেন তাহলে কেমনে জমির ভাগ নিতে হয় সেটা আমার জানা আছে। ভগবাতে লাঠি দেখছস? এই লাঠি দিয়ে একটা বাড়ি দিলে তোর ভাগ কোথায় উড়ে যাইব? কোনো ঠিক আছে? তুই তো মায়ের পেটের ভাই, এই জন্য আমি এখনো বাড়ি দেওয়ার অর্ডারটা দেই নাই। অর্ডার দিয়ে দেন আব্বা। আব্বা দুইটা লাশ ফালাই দিয়ে আজকে কি কর? বেশি যদি ভাগ ভাগ করস সাথে সাথেই কিন্তু অর্ডারটা দিয়ে দিবি। বাড়ি যা, বাড়ি গিয়া মেয়ের সাথে মিলাদ মাহফিল কর, দোয়া কর গিয়া। এই চল। চল আব্বা। কথা হইলে আব্বা কোনো দলিল পত্রের কোনো বেইলি নেই। জাগ হাতে লাড়ি বেশি, জমি হাগো বেশি। আপনি কি আগে আপনার ভাইজানের জানাইছিলেন? হ্যাঁ, এখন যেটা ঝামেলা হয়ে গেল। এই চল, গুছিয়ে গেছে, চল। দুনিয়া পারা পারে দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে। আরে স্বার্থ নিয়া পারা পারে দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে। হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি, আরে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি। মাথা গরম ফ্যামিলি তারা, মাথা গরম ফ্যামিলি, মাথা গরম ফ্যামিলি তারা, মাথা গরম